সুফি সাধক ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার ধারক সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হল শেষ জামানার মহান মুজাদ্দিদ। আজ আমরা এই মহান ওলি খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির জীবনের কিছু তথ্য উপস্থাপন করছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র দরবার শরীফ থেকে ভারতের আসাম ও বাংলাদেশে ইসলামের শান্তির বাণী প্রচার ও প্রসার করেছেন। এর পাশাপাশি ইসলামের ধর্মীয় বিধান মেনে সকল পাপাচার পরিহার, নৈতিকতা নিয়ে জীবনযাপন সহ মানবতার কল্যাণে নিবেদিত হতে নিন্দা পরিহার ও অল্প আহারের দীক্ষা দিতেন তার ভক্ত অনুসারীদেরকে। সুফি সাধক পীর হযরত ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির পরিবার ছিল মূলত ইয়েমেনের ফাতিমি বংশধর, অর্থাৎ আওলাদে রসুল বা সৈয়দ। একইভাবে তার মাতা ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন। তার পঞ্চম পূর্বপুরুষ হযরত শাহ দায়েম রহমতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি এবং তার মাতার নাম তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহি। তারা ছিলেন দুই ভাই এক বোন এবং তাদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাংলা 1293 বঙ্গাব্দের 21শে কার্তিক সুবে সাদেকে তিনি জন্মগ্রহণ করেন। মূলত তিনি ছিলেন তার আবির্ভাবের পূর্ববর্তী সময়কালের অলিগণের ভবিষ্যৎবাণীকৃত এই আখিরি জামানার মহান ইমাম বা প্রতিশ্রুত মুজাদ্দিদ। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেক হিজরি শতকের ক্রান্তি লগ্নে ধর্মজগতে একজন করে দূরদৃষ্টি সম্পন্ন মহান ব্যক্তির আবির্ভাব ঘটে, যাকে কেন্দ্র করে ইসলামের পুনর্জাগরণ সূচিত হয়। আর হাদিসের পরিভাষায় যাকে যুগ পুরুষদের মুজাদ্দিদ বলা হয়েছে, যা হিজরি দ্বিতীয় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধারার কোনো ব্যতিক্রম নেই। এটা অকাট্য রূপে সাব্যস্ত হয়েছে। তবে মুসলিম সমাজে গোমরাহি, শরিয়াতের অপব্যাখ্যা, কুসংস্কার, ধর্মচেতনার বিকৃতির জন্য আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে একজন করে যুগ পুরুষকে জগতে অবতীর্ণ করেন। তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই যুগ পুরুষগণ ধর্ম হতে গোমরাহি দূর করে ধর্মজীবনকে সতেজ ও জীবন্ত করে তোলেন। হাদিস শরীফে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান ও সম্ভ্রান্ত এ উম্মতের প্রতি 100 বছর পর পর এমন এক ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করবেন যিনি আল্লাহর দ্বীনকে সজীব ও প্রাণবন্ত করে তুলবেন। হাদিস শরীফে আরো বর্ণিত আছে যে নিশ্চয় মহান আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ বা সংস্কারক প্রেরণ করবেন। হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী প্রত্যেক হিজরি শতকের মাথায় জগতে এক বা একাধিক মহাপুরুষদের আগমন ঘটে। এরূপ যুগ পুরুষগণের মধ্যে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম। তিনি হিজরি দ্বিতীয় শতকের মুজাদ্দিদ হিসেবে সর্বজন স্বীকৃত ইমাম। পরবর্তীতে ধারাবাহিকভাবে আগত শতাব্দীর মুজাদ্দিদগণের মধ্যে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, সাইয়েদনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, হযরত শায়েখ আহমদ শের হিন্দ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ও হযরত সৈয়দ আহমদ শহীদ ব্রেলভী রহমতুল্লাহ আলাইহি। এরা হল মুসলিম জাহানের সর্বজন বিদিত মহাপুরুষ। আর এই যুগ পুরুষের আবির্ভাবের 100 বছর পর হিজরি 14 শতকের ক্রান্তি লগ্নে যে মহান আউলিয়া জামানার মুজাদ্দিদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি হলেন সৈয়দনা হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। ইসলামের শান্তির বাণী প্রচারে পৃথিবীতে মুজাদ্দিদগণের আগমনের ধারাবাহিকতায় হযরত খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি 13তম মুজাদ্দিদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন।
তরিকতের ইমাম হজরত শায়েখ আহমদ শের হিন্দি মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, এরপর হজরত খাজা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন মর্যাদা ও উচ্চ মাকামের একজন অলি, যার নিদর্শন বিগত 400 বছরের ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি। খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের বাবা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহে এবং মাতা তাহমিনা বেগম রহমতুল্লাহ আলাইহের 2 ছেলে 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহে যখন ছোট তখনই তার বাবা মারা যান। তার বাবা মারা গেলে সংসারে শুরু হয় অভাব অনটন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের মা আরবি, ফার্সি ও উর্দুতে পারদর্শী হওয়ায় স্বামীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় নারীদের পড়াতেন। পাশাপাশি সংসার চালাতে ছেলেকে দিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তা দিয়ে টুপি তৈরি করতেন। পরে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে হাটে হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন। আর এভাবেই চলত তাদের কষ্টের সংসার ও খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের লেখাপড়া। একদিন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের মাতা তাহমিনা বেগম হঠাৎ এক রাতে স্বপ্ন দেখেন যে দক্ষিণ পশ্চিম আকাশে সূর্য উদিত হচ্ছে, সবাই ওইদিকে সেজদা করছে। পরদিন সকালে তিনি শুনতে পান ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহে শাহাদতপুর উপজেলার চীনা ধুকুরিয়ায় ইসলাম প্রচারের জন্য এসেছেন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের মা এলাকার মুরব্বীদের সাথে 17 বছর বয়সী খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহেকে খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহের কাছে পাঠান। পীর খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহে তার অনুসারীদের নিয়ে ইসলামী আলোকপাত করাকালে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজের সময় অতিবাহিত হচ্ছিল। তখন খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে সম্মানের সাথে দাঁড়িয়ে নামাজ কা ওয়াক্ত যা রাহা বলে ওঠেন। তখন ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহে আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। এরপর হুজুর তাকে কাছে ডেকে তার সাথে কথা বলে সন্তুষ্ট হন। ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের উপর খুশি হয়ে এক পর্যায়ে তাকে তার দরবারে নিয়ে কলকাতার হুগলির দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন এবং পরবর্তীকালে সে মাদ্রাসা হতে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে টাইটেল পাশ করেন। পরবর্তীতে খাজা ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহের কাছে ভারতের আসামের 24 লাখ মানুষ বায়াত গ্রহণ করেন এবং তার নিকট হতে 56 জন খেলাফত প্রাপ্ত হন এবং খেলাফত প্রাপ্ত 56 জন খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে খেতাব প্রাপ্ত হন হজরত ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহে। এরপর তিনি কলকাতা থেকে নিজ জন্মভূমিতে ফিরে আসেন এবং সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করেন এবং সেখান থেকে তিনি তরিকা এবং সুফিবাদের প্রচার শুরু করেন। এরপর তিনি এনায়েতপুরেই বিবাহ করে তার সংসার জীবন শুরু করেন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের ছিল 8 কন্যা এবং 5 ছেলে। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে ইসলাম ও সুফিবাদ প্রচার শুরু করেন। প্রথম অবস্থায় সহযোগীদের নিয়ে ময়মনসিংহ গিয়ে ইসলামের মর্মবাণী প্রচার করলে 17 জন তার বায়াত গ্রহণ করেন। পাশাপাশি সমাজসেবামূলক কাজেও রেখেছিলেন তিনি অনন্য অবদান। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ যে কোনো প্রয়োজনে অসহায় মানুষের সেবায় নিবেদিত থাকায় খাজা এনায়েতপুরীকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য আখিরি মুজাদ্দেদ বলে অভিহিত করেন। এরপর 1916 সালে এনায়েতপুর দরবারে ওরস শুরু হলে ধীরে ধীরে অগণিত ভক্ত আশিকানদের আগমনে ওরস শরীফ মহাসমাবেশে রূপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথে দিশারি হিসেবে 1200 পীর আউলিয়া খেলাফত প্রাপ্ত হন। এর মধ্যে ময়মনসিংহের খাজা মোহাম্মদ সাইফুদ্দিন শম্ভুগঞ্জি, ফরিদপুরের সদরপুরের প্রখ্যাত হজরত মাওলানা হাসমত উল্লাহ আটরশির পীর, মাওলানা সুলতান আহমেদ চন্দ্রপুরী, টাঙ্গাইলের মাওলানা মকিমউদ্দিন প্যারাডাইস পাড়া পীর, ঢাকার যাত্রাবাড়ি মাতোয়াইল দরবার শরীফ এর পীর, জামালপুরের সাধুরপাড়া মুসলিম নগর পীর, যশোরের গুনি দরবার শরীফের পীর এবং ভারতের আসামের গনি খলিফা অন্যতম। তারা সবাই একইভাবে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহের সুফিবাদের আদর্শ ও ইসলাম প্রচার করেছিলেন। এই মহান মুজাদ্দেদ
1952 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের আলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা সত্যি প্রশংসনীয়। আল্লাহ তাআলা এই মহান ওলির ওসিলায় আমাদের রহমত দান করুন। আমিন।